এখানকার মানুষজনের মুখে মুখে রসুনের মুড়ির প্রশংসা, তাহলে তো রসুনের মুড়ি খেতেই হয়। তো রসুনের মুড়ি ট্রাই করার জন্য এর আগেও একবার গেছি, গিয়ে আমরা বন্ধ পাইছি। আর এটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে শুক্রবার দিন বন্ধ থাকে। তো এর আগে যেদিন গেছি সেদিন কিন্তু শুক্রবার ছিল, যার কারণে আনফর্চুনেটলি আমরা সেখানে গিয়ে ঘুরে আসছি। সেদিন আর এই স্পেশাল ঝালমুড়ি ট্রাই করা হয়নি। তো আজকে কিন্তু আমরা চলে আসছি, আজকের ঝালমুড়ি ট্রাই করবই। যেহেতু একটু সময় পাইছি, সেই সময়ের সুবাদে সন্ধ্যার পরপরই চলে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু রাতের এই আঁকাবাঁকা পথ ধরে আজকে চলে যাচ্ছি রসুনের মুড়ি ট্রাই করার জন্য। এই রসুনের মুড়ি নিয়ে একটা স্পেশাল জিনিস আছে, সেটা একটু পরে আমরা ডিসকাস করব। তো চলো আগে ওই পর্যন্ত যাওয়া যাক। তো আমরা মুড়ির দোকান বরাবর সামনের দিয়ে যাচ্ছি। আসলে এখানে যে মানুষগুলো দাঁড়ানো আর ওই যে ভিতরে যারা বসা, এরা কিন্তু প্রত্যেকে সিরিয়াল দিয়ে রাখছে আগে পরে যে আমাদেরকে দিতে হবে মামা। উনি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ঝালমুড়ির জিনিসপত্র নিয়ে আসেন, ওগুলো আসার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। তো তাদের সিরিয়ালের মধ্যে আমি হচ্ছি অন্যতম। আমি বললাম মামা আমাকে একটা ঝালমুড়ি বানিয়ে দাও, মানে একটা ট্রাই করি প্রথমে, তারপরে দেখা যাক। হ্যাঁ আমারটা করা ঝাল, হ্যাঁ করা ঝাল একদম। তো তোমরা কিন্তু রসুনের মুড়ি ভেবে আসলে ভুল করবে। আমিও যেটা করেছিলাম, এটা কিন্তু রসুনের মুড়ি না। উনি যে বিক্রি করে তার নাম হচ্ছে রওশন। তো রওশনের মুড়ি মানে হচ্ছে রসুনের মুড়ি। তার এখানকার ঝালমুড়ি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। আসলে এই যে দোহান নবাবগঞ্জের মানুষ, এরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই ইসুপুর বাজারে চলে আসে তার ঝালমুড়ি খাওয়ার জন্য। তার হাতে যে একটা কারিশমা রয়েছে, সেটা কী কারিশমা জানি না, কিন্তু তার হাতের ঝালমুড়ি ভারী মজা হয়। সেই শুনে আমরাও গিয়েছি তার দোকানে। বেলচা দেয় ওইটার মধ্যে দিলে এলন ভিতরে বইবেন নাকি? ধরেন এটা ধরেন। মামার হাতের ঝালমুড়ির কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো এখনও মুখে দেই নাই, মুখে দেওয়ার পরেই আসলে বুঝতে পারবো যে এত মানুষ প্রশংসা করে কেন করে, বা এটা মজা হয় কি না। তো আমরা দোকান ঢোকার পূর্বেই 2-3টা মোটরসাইকেলে যে ছেলেপেলেরা আসছিল, ওরা কিন্তু একটা রিভিউ দিয়ে গেছে, যে রিভিউটা মোটেই আসলে মানে কাম্য ছিল না। তো মামার হাতের বানানো ঝালমুড়িটা একেবারে যে মন্দ তা কিন্তু না, তবে আমি সবাইকে বলবো তোমরা অবশ্যই আশেপাশে যারা আসো সবাই একবার হলে ট্রাই করবা। আসলে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে রিভিউ আসলে কী দেওয়া উচিত। ওই যে দেখো হচ্ছে হাই দিচ্ছে, বুঝতে পারছে যে আসলে আমি ভিডিও করতেছি বা এই ভিডিও পেজে ছাড়া হবে। তো আমি ভাবলাম যে যেহেতু মুড়ি খাইছি, এবার একটু বিস্তারিত জানা যাক। তো চলে আসছি মামার কাছে। মামার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আসলে কি হচ্ছে এখানে বা কীভাবে কী করে। মানুষের শেষ বেঁচে কাস্টমারাই বন্ধুরাই দিয়ে দেবে, কিন্তু কাম নাই। আরো 1 ঘন্টার মতো আইতেই লাগে। প্রত্যেক দিনের তো একটা লিমিট থাকে, তাই না, যে এতটুকু বানান আপনি? হ্যাঁ, কিন্তু অনেক তো কুরবানি নিয়ে দিল, বুঝে নাই যত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। না আসলে এখানের নাম ডাক তো মোটামুটি বেশ ভালোই শুনছি, তো এর জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে পড়ে। আমি আর একদিন আসছি, আইসা দেখি দোকান বন্ধ। শুক্রবার বন্ধ। আই শুক্রবার দিন আইছিলাম। এরাই তো শুক্রবার বন্ধ। আচ্ছা, এই দোকানের একটা স্পেশালিটি হচ্ছে শুক্রবার দিন বন্ধ থাকে। এছাড়া আর কোথায় কোথায় বসেন? কলেজে জয়পাড়া কলেজে। আচ্ছা আচ্ছা। আর ভিডিও করা এই করতে হবে না, এমনি আর আগেই বেঁচে কিনা হয়ে যায়। পরে আমরা পরে বাকি পাবো না, দূরে থেকে মানুষ যায় এমনি বাকি পাই না, 2-3 ঘন্টা খারাই থাকবো না আসলে মজার জিনিস তার বেশি খায় না, অল্পতেই সীমাবদ্ধ থাকে, তাই না? অল্প থেকে ঠিক আছে। পরে মনে করেন আমরা এমনি খারাই থাকি আধা ঘন্টার উপরে, তারপরে যদি দূরে থেকে আবার মানুষ হয় ব্লগের কারণে, তাহলে মনে করেন 1 ঘন্টা খাই থাকবো। এই 1 ঘন্টা দাঁড়ায় বা 2-1 ঘন্টা দাঁড়ায় থেকে যে ঝালমুড়ি খায়, ওইটার মধ্যে মজা বেশি। কিন্তু অন্য কোনো কাম থাকলে তো সব একদম হ্যাঁ, ব্রাঞ্চ 2-1টা থাকবো এদিকেও, জয়পাড়ার আশেপাশে 2-1টা ব্রাঞ্চ থাকবো। ওই কারজানি সাইড ডামরি এই তোর হয়ে গেছে আর নাই শেষ হয়ে গেছে। কারজানি বানা ওই কি অবস্থা, মজা লাগতেছে মুড়ি? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলেই ভালো। ডিম ছাড়া ডিমটা 40 টাকা। ডিম দিয়া 40 টাকা না? তাই ডিম আপনার এখানে তো ছোলা নাই একটাও। না চুলে চাইলে বাদ দাও। আচ্ছা আচ্ছা, স্পেশাল। ডিম আগে চুলে না, নষ্ট করে নষ্ট হবে তোমার।
আপনার এই মুড়ির বিজনেস কতদিন যাবত শুরু করছেন এখানে? প্রায় 18-20 বছর। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো লম্বা সময় যাবত। হ্যাঁ, ভালোই। আপনার এখানে যে সরঞ্জাম যেগুলো আছে এগুলোই তো, এর বাইরে নতুন কিছু অ্যাড করবেন নাকি? না, যেগুলো আছে এই পর্যন্তই। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। আচ্ছা আচ্ছা, এই যা আছে এগুলো দিয়েই তো মানুষের দিয়ে সারতে পারে না, তাই না? তাই পারে না আমার এখন কাই লেগে যায়। আজকে দোকান বন্ধ রাখতে চাইছিলাম, তার জন্য লোক কম, মানে প্রচুর লোক থাকে। না, বন্ধ রাখবেন কে? তাহলে তো আজকে আমার আইসে ফিরে যাওয়ার লাগতো। আজকে বন্ধ, সব কাস্টমার বেরো দিচ্ছে, আজকে আর কালকে থাকবেন না। আচ্ছা আচ্ছা, তার জন্য কাস্টমার কম দেখছে। মুড়ি তো হইব না, মুড়ি তো বাইরে খাইছে। ও আচ্ছা, তো ভালো। হ্যাঁ? মুড়ি তো শেষ হয়ে তোমরা তো লেট করে ফেলছো। কয়টা খাবে? চারটে মুড়ি। এই মুড়ি কেনা জানি চারটা ছেলে পার্সেল। 4 দেবো নি, শেষ তো। আমার একটা দিও কিন্তু ওই বইটা দেন করতে হ্যাঁ, কাস্টমার তো অর্ডার আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে তো কষ্ট করে দেবো না। হ্যাঁ, ঠিকই তো আছে জায়গা আমার চললি বেলা গেছে গা তুমি আমার কথা কও পরে 2টা বাচ্চা এসে বলতেছে, মামা আমাদের 4টা মুড়ি লাগবে, কিন্তু ওদের আগেও কিন্তু আরও 4-5টা অর্ডার আছে, যদিও মামার কাছে তেমন পর্যাপ্ত পরিমাণ মশলা নেই, যার কারণে তিনি আজকে আর পারবেন না। তো তাকে জিজ্ঞেস করলাম, উনি হচ্ছে 2 বালতি মশলা অলরেডি বিক্রি করে ফেলছে। তাহলে তোমরা চিন্তা করো আসলে কত দূর তার বিক্রি হয়, বিক্রির পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো তোমরা যারা এখনও ট্রাই করো নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আমার মতো হুট করেই চলে যাও। দোকানের সামনে অলরেডি এখনও ভিড় লেগে রয়েছে, আর হচ্ছে যারা আসছে আগে অর্ডার দিয়ে রাখছে, এর বাইরেও যারা আসতেছে তারা কিন্তু আজকে আর পাবে না, কারণ আজকের মতো এখানেই মুড়ি শেষ আর কি। তো আমরাও আনফর্চুনেটলি একটু আগে আসছিলাম, যার কারণে পাইছি, নয়তো আমরাও মিস করে ফেলতাম। তোমরা যারা আসো অবশ্যই সন্ধ্যার পর চলে আসবে এখানে, অন্যথায় কিন্তু পাওয়া যাবে না।